এই যে এইটুকু আটা দিয়ে আজকে আমরা 3টা ভাপা পিঠা বানাই খাইছি। মাশাআল্লাহ, প্রথমের 2টা অনেক ভালো হয়েছিল, তবে 3 নাম্বারটা দেখেন ফেটে একদম চৌচির হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা শুরু থেকে শুরু করছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তার আগে প্রথমে বলে নেই, একটু ঠান্ডা লাগছে, যার কারণে কথাগুলো মোটা মোটা শোনা যাইতেছে। কেউ আবার কিছু মনে করবেন না, এই ব্যাপারটা স্কিপ করবেন। আচ্ছা, প্রতিদিনের মতো আজকেও বিকালবেলা মুখটা বায়না করতেছিল এটা ওটা খাওয়ার জন্য। তো প্রথমে খুঁজতেছিলাম, ভাবতেছিলাম যে কি খাবো। তো খুঁজতে খুঁজতে ফ্রিজের এক কোনায় এই অল্প পরিমাণ আটা পড়েছিল, তা দিয়ে ভাবছিলাম যে চাপটি পিঠা বানাবো, কিন্তু আমার ভাইয়া বলল, আপু নাও, আমরা ভাপা পিঠা বানাই, যেহেতু পাতিলটাও আছে, পাতিলটাতে ভাপা পিঠা না বানাইলে আবার সে অভিমান করবে। তাই ওইটুকু আটায় আমি ভালোভাবে লবণ দিয়ে মেখে নিলাম। মানে ভাপা পিঠা বানানোর জন্য আটাটা যেভাবে মাখা দরকার সেভাবে আমি মেখে নিলাম। তবে আমার প্রথমের দিকে মনে হইতেছিল এটা তো শুকনো আটা, হবে না মনে হয় ভাপা পিঠা। আসলে আমরা তো জানি চালগুলো আগে ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে নিয়ে এসে ভাপা পিঠা, তেলের পিঠা, আরো নানান রকম পিঠা বানানো হয়। আর এটা যেহেতু একদমই শুকনো আটা, এটা হচ্ছে রুটি বানানোর যে আটাটা, সেটাই মানে চালগুলো, শুকনা চালগুলো গুঁড়া করা হয়েছিল। এই জন্য আমি ভাবছিলাম হয়তো বা হবে না। আর যেহেতু আজকে আমি প্রথমবার বানাচ্ছি, একটু এক্সাইটেড ছিলাম যে হবে কিনা। আচ্ছা, ভাপা পিঠা বানানোর জন্য আমি প্রথমে আটাটাকে প্রস্তুত করে নিয়েছি, তারপরে তো গ্যাসের চুলায় পাতিলে করে গরম পানি বসিয়ে দিলাম। আর এখন এই তো ভাপা পিঠাটা আমি আর কি সেট আপ করে রাখতেছিলাম, পানিটা গরম হইলেই যাতে তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারি। এখানে আমি যখন এটা সেট আপ করতেছিলাম তখন তো আমার বাবাটা আমার পাশেই চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যখন আবার আমি আটাটা প্রস্তুত করতেছিলাম তখনও কিন্তু আমার পাশেই ছিল, আর নানান রকম প্রশ্ন করতেছিল যে মা কি বানাবা, এটা দিয়ে কি হবে, এটা এমন করতেছো কেন। মানে ওর মনে যে কত প্রশ্ন, মানে যখন কোনো কাজ করতে ধরি তখন ওর প্রশ্নগুলো জোর দেয় আর আমাকে প্রশ্ন করতেই থাকে। আর আমিও ওর সাথে সাথে তাল মিলিয়ে ওর প্রশ্নের উত্তরগুলা দেই, আর ওর সাথে একটু একটু খুনসুটিও করি। তো পাতিলের পানিটা ফুটার অপেক্ষায় আমরা মা ছেলে মিলে খুনসুটি করে নিলাম। তখন পানিটা ফুটে গেল, তখন কিন্তু আমি ভাপা পিঠাটা দিয়ে দিছিলাম। অবশেষে এই তো হয়ে গেছে আমাদের প্রথম পিঠাটা। প্রথমবারেরটাই যে এতটা সুন্দর আর এত বেশি পারফেক্ট হবে আমি তো দেখেই অবাক হয়ে গেছি, ভালোও লাগতেছিল। তো আমার বাবাটা বলতেছিল, মা আমাকে দাও, প্রথমটা আমাকে দাও, আমি খাবো। তো ওকে ওটা দিয়ে বললাম যে যাও বাবা, তুমি ঘরে বসে খাও, আর আমি বাকিগুলো বানিয়ে নিয়ে আসতেছি। তারপর আমি এই তো 2 নাম্বার পিঠাটাও দিয়ে দিলাম পাতিলের উপরে হওয়ার জন্য। আর এবার এই যে 3 নাম্বার পিঠাটা আমি একটু স্পেশাল ভাবে বানাইতে চাচ্ছিলাম, কারণ ভাবছিলাম ওই 2টা আমরা সবাই ভাগ করে খাবো, আর এটা আমি আমার হাজবেন্ডের জন্য নিয়ে যাব, আর ওকে বলবো যে দেখো আমার বানানো পিঠাটা কেমন হয়েছে। তাই সুন্দর মতো বানানোর জন্য আমি প্রথমবার অল্প একটু আটা দিছি, ওর উপরে অনেকখানি গুড় দিছি, আবারও আটা দিছি, আবারও গুড় দিছি, মানে মোট 3বার আটা দিছি, 3বার গুড় দিছি, যাতে একটু স্পেশাল হয় আর কি। তো দ্বিতীয় নাম্বার পিঠাটা তুলে রেখে আমি স্পেশাল ভাবে বানিয়ে রাখা 3য় নাম্বার পিঠাটাও চুলায় দিয়ে আমার বাবাটার কাছে গেছিলাম যে ওর খাওয়া হয়েছে কিনা। এ তো এবার এসে দেখার পালা যে 3য় নাম্বার স্পেশাল পিঠাটা কেমন হয়েছে। কিন্তু ইস রে, এটা যে একটু ভালোভাবে বানাইতে চাইলাম, এটাই দেখেন ফেটে চৌচির হয়ে গেছে। যেমনি তুলে প্লেটে রাখছি আর অমনি ফেটে গেল। কি আর করার আছে, এভাবেই খেতে হবে। স্পেশাল মানুষটার জন্য স্পেশাল ভাবে বানাইতে চাইলাম আর এরকম হয়ে গেল। যাই হোক, আমার শ্বশুর আব্বা একটা কথা বলতেন, কিষানে খাবে ওতেই হবে, এটা বলেই আমি আমাকে সান্ত্বনা দিলাম আর কি। আচ্ছা, তাহলে আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।